সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটা শর্ট ট্রিপে। তো কোথায় যাচ্ছি আর কে কে রয়েছে সঙ্গে সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আমরা বেরিয়ে পড়ি। স্টার্টিং থেকে স্টার্ট হয়ে গেছে খাওয়া দাওয়া আমার মেয়ের আর শাশুড়ি মায়ের, ওদের পিকনিক শুরু। এটা আমাদের শীতকালের প্রথম পিকনিক ছিল বলতে পারো। তো আমরা পৌঁছে গেছি বিহারীনাথ। সেখানে গিয়ে প্রথমেই আমরা উঠেছি বিহারীনাথের মন্দিরে। ভোলা মহেশ্বরের মন্দির, ভেতরে ভোলা মহেশ্বর রয়েছেন, জয় ভোলা বাবার জয়। তো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আমরা পুরো ভালো করে ঘোরাফেরা করে প্রণাম করে তারপরে আমরা সোজা পৌঁছে যাব পার্কে। বিহারীনাথ যে পার্ক, যেখানে আমরা মেন এসেছি সেখানে পৌঁছে যাব। তো আমরা পৌঁছে গেলাম একদম সোজা টিকিট কাউন্টারে। পার টিকিট ছিল 20 টাকা করে, তো আমরা 5টা টিকিট কেটেছিলাম। এরপরে আসবো পার্কের ভিউ। পার্কের ভিউ তো জাস্ট ওয়াও, কোনো কথাই নেই, খুবই সুন্দর। তো প্রথমেই ঢুকেই আমি পাহাড়টা খুঁজছিলাম, বাট এতটাই কুয়াশা ছিল যে পাহাড়টা ভালো করে দেখতেই পাচ্ছিলাম না। আমি নিজেই দেখতে পাচ্ছিলাম না, তোমাদেরকে আমি ক্যামেরার মধ্যে কী করে দেখাবো। তাই পাহাড়টা দেখার জন্য একটু ওয়েট করতে হবে, কুয়াশা কাটার পর আমি অবশ্যই দেখাবো। তো এখন তোমরা দেখে নাও পার্কের ভিউটা। পার্কের ভিউটা কিন্তু খুবই সুন্দর। বাচ্চাদেরকে নিয়ে এসেছি, শাশুড়ি মাকে এনেছি, ননদ নন্দাই সবাইকে নিয়ে এসেছি। তো সবাই মিলে একসঙ্গে ঘুরতে আসার কিন্তু মজাটাই আলাদা। বিশেষ করে পরিবারের মানুষদের সঙ্গে যদি আসা হয়, সেই খুশিটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো ছেলে মেয়ে, শাশুড়ি মা, নন্দাই সবাই কিন্তু পার্কের মধ্যে এসে ভীষণভাবে এনজয় করছে। বিভিন্ন জন বিভিন্ন দিকে খেলাধুলা স্টার্ট করে দিয়েছে। ছেলেমেয়েরাও আনন্দ করছে, ননদিনীও আনন্দ করছে, নন্দাই, শাশুড়ি সবাই সবাই খুব আনন্দ করছে। আর সবাইকে এতটা হ্যাপি দেখে আমি ভীষণ হ্যাপি। সবার খুশিতেই আমার খুশি, তাই আমিও ভীষণ হ্যাপি। এই যে আমার নন্দাই দোলনায় দোল খাচ্ছে এখন, একদম মনে হচ্ছে যেন সেই ছোটোবেলার দেশে ফিরে চলে গেছে। খুব মজা করছে, সবাই খুব মজা করছে, সেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। এই যে আমার ছেলে মেয়ে এখানে এনজয় করছে। আমরা সবাই ছেলেমেয়েদের সঙ্গে খুব আনন্দ করেছি, ওদের খেলায় সাথ দিচ্ছি। আমার তো একদম মনে হচ্ছে আমি যেন সেই আবার ছোটোবেলাতেই ফিরে চলে গেছি ছেলেমেয়েদের সঙ্গে খেলতে খেলতে। খুব এনজয় করছি, দেখে তো তোমরা বুঝতেই পারছো আমার হাসি যেন ধরছেই না। এই দেখো, এবার হচ্ছে মেন জিনিসটা, আমি তো ননদিনীকে তুলতেই পারছিলাম না, কিছুতেই পারছিলাম না। হেসে হেসে আমি তো একদম পাগল হয়ে যাচ্ছি, কি বলবো। আর আমার মেয়ে ভিডিওটা করছিল, আমার মেয়ে তো হাসতে হাসতে এতটাই ব্যস্ত, ভিডিও কি করবে। এরপরে খেলাধুলা করতে করতে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, কারণ দুপুর হয়ে গেছিলো, টাইমটাও হয়ে গেছিলো খাওয়া দাওয়া করার। তাই সোজা আমরা চলে গেলাম খেতে। তো আমার জামাইবাবু কিন্তু পুরো অ্যারেঞ্জমেন্টটাই করেছে খুব সুন্দরভাবে। রান্নাবান্না আমরা বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম, কারণ ওখানে খাবার দাবারের সেরকম বিশেষ কোনো জায়গা নেই দেখলাম। তাই ভাগ্যিস আমরা রান্নাবান্নাটা বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম। জামাইবাবু বলেছিল যে বাড়ি থেকে করেই নিয়ে যাবে। তো জামাইবাবু কিন্তু আমাদের ভীষণ এক্সপার্ট, সব কিছুতেই হেল্প করেছে। তো আমরা সবাই মিলেই কাটাকুটি রান্না সব কিছু করে বাড়ি থেকে নিয়ে এসেছি। সবসময় বাইরে এসে ভাতটাই খাওয়া হয়, ভালো লাগে না। তাই এবারে আমরা ঠিক করেছিলাম একটু অন্যরকম কিছু। তাই আমরা এবার নিয়ে এসেছিলাম রুটি, মাংস, 2 রকমের মিষ্টি, স্যালাড, সাথে ছিল আমাদের পেঁয়াজ লঙ্কা। তো স্যালাডটা আর পেঁয়াজ লঙ্কাটা গাড়িতেই রয়ে গিয়েছিলো, তাই আনতে একটু দেরি হয়ে গেছিলো, তাই সেটা দেখানো হয়নি। এখন এখানে যেগুলো রয়েছে সেগুলোই আমি দেখিয়ে দিচ্ছি। তো জামাইবাবু কিন্তু সব্বাইকে খাবারগুলো পরিবেশন করে দিচ্ছে। খুব মজার সঙ্গে আমরা খাওয়া দাওয়া করেছি, খুব এনজয় করেছি। ট্রিপটা যে এতটা সুন্দর হবে সত্যিই ভাবতে পারিনি। পরিবারের লোকেদের সঙ্গে থাকলে খুশি তো অবশ্যই হয়। তো আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি, ভিডিও করেছি, ফটো তুলেছি, সবাই মিলে আনন্দও করেছি, খুব মজার সঙ্গে খাওয়া দাওয়াও করেছি। মানে এটা আমাদের একটা ছোটোখাটো পিকনিক হয়ে গেছে বলতে পারো। শাশুড়ি মা তো ভীষণ হ্যাপি। দারুণ 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 হয়েছে, শাশুড়ি মায়ের খুব পছন্দ হয়েছে খাওয়া দাওয়া। ওই যে রিল্যাক্স করছে, খেয়ে দিয়ে সব রিল্যাক্স। আমার বেটারও দারুণ দারুণ লেগেছে। তো খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট করে নিল, তারপর গুছা ভাগা সব কিছু করে আমরা আবার চলে গেলাম একটা নেক্সট ভিউ পয়েন্টে, যেখান থেকে এবার আমি তোমাদেরকে পাহাড়টা দেখাতে পারবো। এই জায়গাটাও খুব সুন্দর। সবাই সারাদিন ঘোরাফেরা করার পর, পার্কে এত খেলাধুলার পর যদি কেউ একটু রেস্ট নিতে চায়, এখানে এসে রেস্ট নিতে পারে। খুব সুন্দর চেয়ারের ব্যবস্থা করা আছে, এই যে দেখতেই পাচ্ছ অনেকগুলো চেয়ারের ব্যবস্থা করা আছে। তো মানুষ এখানে এসে একটু রেস্ট করতে পারে, বসে গল্পও করতে পারে। এবার তোমাদেরকে আমি এখান থেকে পাহাড়টা দেখাবো, খুব সুন্দরভাবে পাহাড়টা দেখা যাবে, কারণ কুয়াশাটা অনেকটাই কেটে গেছে, তখন বিকেল গড়িয়ে এসেছিলো, তো তখন অনেকটাই কেটে গেছে। তো এই যে আমি এবার পাহাড়টা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। খুবই সুন্দর, আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি।
তো আমি তো বলবো তোমরাও পারলে একবার বিহারীনাথ পাহাড় এসে দর্শন করে যাও। এখানে ভোলা বাবার মন্দির রয়েছে, সেই মন্দিরটাও একবার এসে দর্শন করে যাও। আরও অনেক কিছু আছে, সবগুলো একসঙ্গে ভিডিওতে দেখানো সম্ভব নয়, অনেক লং হয়ে যাবে, তাই পরে সবকটা আস্তে আস্তে আমি দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।